নমস্কার বন্ধুরা, নিতুর বেঙ্গলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এখানে দেখো বড় সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি। আজকে আমি বেগুনের ভর্তা করব। বেগুনগুলোকে আমি ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবার বেগুনগুলোকে মাছ বরাবর কেটে নেব। দেখো বেগুনটাকে মাঝখান দিয়ে পিস করে নিয়েছি এরকমভাবে। দেখো বেগুনের মধ্যে কোনো পোকা বা কোনো কিছু আছে কি নাকি, তার জন্য আমি এটা মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে তেল মাখিয়ে নেব। দেখো বেগুনে তেল মাখিয়ে নিয়েছি, চকচক করছে বেগুনগুলো কেমন। এবার আমি গ্যাসে বেগুনটাকে পুড়িয়ে নেব। এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার আমি বেগুনগুলোকে দিয়ে দেব। আমি এখানে দুটো বেগুনই একসাথে দিয়ে দিয়েছি পোড়াতে। এবার আস্তে আস্তে করে এটা পুড়তে থাকবে, গ্যাসটা বাড়ানোই থাকবে। এই বেগুন ভর্তাটা কিন্তু শীতের সময় ভালো লাগে, গরমের সময় বেগুন ভর্তা ভালো লাগবে না। শীতের সময় বেগুন ভর্তাটা ভালো লাগবে। গ্যাসটা বাড়িয়ে রেখে ভালোভাবে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। বেগুনটা আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করতে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে পরে আমি উপরে এই পোড়া চামড়াগুলো মানে খোসাগুলোকে তুলে নেব। এবার হাত দিয়ে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। বেগুনটা ঠান্ডাও হয়ে গেছে। এইভাবে আমি খোসাগুলোকে সব পুরো বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। দেখো বেগুনের খোসাগুলোকে ছাড়ানো হয়ে গেছে। আমি এবার হাতের সাহায্যে বেগুনটাকে এইভাবে আবার দেখে নেব যে বেগুনের মধ্যে কোনো রকম কোনো কিছু নেই তো, তার জন্য দেখে নিলাম বেগুনের মধ্যে কিছু নেই। এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু পরিমাণে সরষের তেল দিয়ে দেব। সরষের তেলটা একটু গরম হবে। সরষের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছু পরিমাণে কোচানো রসুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব কিছু পরিমাণে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ লবণ। এবার দেব কুচানো টমেটো। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে কিন্তু বেগুনটা আমার বেশি আছে বলে কিন্তু আমি পেঁয়াজটা বেশি দিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন বেগুন কতটা কী নেবে সেই পরিমাণ মতন তোমরা পেঁয়াজ টমেটো রসুনটা দেবে। আর দেব কিছুটা কোচানো কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করব। এবার দিয়ে দেবো একটুখানি চিনি, এরকম হাফ চামচ মতন চিনি। একটুখানি নাড়াচাড়া করব। এবার দিয়ে দিচ্ছে বেগুন পোড়াটা। বেগুন পোড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এর সাথে মাখিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার সবার শেষে দিয়ে দিচ্ছি কোচানো কিছুটা ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিলাম, তাহলে টেস্ট লাগবে। এবার এটাকে করে নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দেব। তো আমার বেগুন ভর্তা রান্না রেডি। তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা টিপে অন্যদেরকেও শেয়ার করে দিও।
তো আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর তোমরা কে কোথা থেকে আমাকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কিন্তু জানিও। আজকের মতন এখানেই শেষ করছি।